হরে কৃষ্ণ, জয় রাধে মা, জয় শ্রীকৃষ্ণ মহাপ্রভুর জয়। এ দেখো আমি আজকে শ্রী ভগবদ গীতা পাঠ করছি, মানে শুরু করছি আর কি। তো এখন আমার মুখবন্ধটা চলছে, এখনো কোনো অধ্যায়তে যায়নি। তো তোমরা যদি শুনতে চাও, তোমরা শোনার মাধ্যমে তোমরা উপকৃত হবে। ঠাকুর ভগবান বলেছে তো যে শুনতে হবে, দেখতে হবে, স্পর্শ করতে পারো, শুনতে পারো বা নিজেই পড়তে পারো। নিজেও পড়তে পারো। তোমার নিজেও পড়া আর নিজে কান দিয়ে শোনা দুটোই সমান ফল পাবে। কারণ ভগবদ গীতার প্রত্যেকটা কথা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তাই তো? নিঃসৃত বাণী। আর আমাদের সমস্ত জীবের কর্ম, সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করা উচিত। সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের জন্য করা। কর্ম তো করা উচিতই অবশ্যই, কিন্তু তার সমস্তই হবে শ্রীকৃষ্ণের জন্য। যেরকম আমরা পেটের মধ্যে খাবার দিলে যেমন সারা শরীরে পূর্ণতা পায়, ঠিক তেমনই যদি শ্রীকৃষ্ণ প্রভু সন্তুষ্ট হয়, তাহলে আমরা সবাই সন্তুষ্ট হবো, আমরাও খুশি থাকবো। সুতরাং ভগবদ্গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্ত্রণাধীন জীব সকল, নিখিল জগৎ, মহাকাল ও কর্ম, এই সব নিয়েই পূর্ণ সত্তা বিরাজিত, এবং এসব কিছুই আলোচনা এই গ্রন্থে করা হয়েছে। এগুলির সামগ্রিক সমন্বয়ে পূর্ণ পরম সত্তা গঠিত হয়। এই পূর্ণ পরম সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছে পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুর অভিপ্রকাশ ঘটে থাকে। তিনি সম্যকভাবে পূর্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ সমস্তভাবেই তিনি পূর্ণ। গীতাতে এই কথা বলা হয়েছে যে নির্বিশেষের ব্রহ্ম ও পূর্ণ পরম পুরুষের অধীন ব্রহ্মণহি প্রতিষ্ঠম। নির্বিশেষ ব্রহ্মের আরো বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম ঠিক সূর্য রশ্মির মতন। নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের রশ্মির ছটা। নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের রশ্মি ছটা। তাই নির্বিশেষ ব্রহ্ম পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি, এবং একইভাবে পরমাত্মার ধারণাও অসম্পূর্ণ। একইভাবে পরমাত্মার ধারণা অসম্পূর্ণ। ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ে দেখা যাবে যে নির্বিশেষ ব্রহ্ম ও আংশিক উপলব্ধি পরমাত্মা উভয়ের ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান পুরুষোত্তম। ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্ম সংহিতার শুরু হয়েছে এইভাবে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির দিগ্র গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর শ্রীকৃষ্ণই যা গোবিন্দ, সর্বকারণের কারণ, অনাদির আদি এবং সৎ ও চিত ও আনন্দের মূর্ত বিগ্রহ। ব্রহ্মে উপলব্ধি হচ্ছে তার সৎ ও শাশ্বত সনাতন বৈশিষ্ট্য উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি হচ্ছে সৎ ও চিত ও অনন্ত জ্ঞান বৈশিষ্ট্য উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সৎ ও চিত ও আনন্দ বৈশিষ্ট্য সম্পন্ন অপ্রাকৃত রূপের পূর্ণ উপলব্ধি। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস সেটা ছিল, তুমি যতটুকু পড়লে ততটুকুতে মানে মানে কি বলতে চাও আর কি, তুমি সবার যে ভগবান কি বলছে এখানে, যেখানে তুমি মুখবন্ধটা পড়লে? মুখবন্ধটা মেনলি এখানে বলছে যে শ্রীকৃষ্ণই সর্বে সর্বা, শ্রীকৃষ্ণই সর্বশেষ, শ্রীকৃষ্ণই পরমাত্মা, উনি সবার, উনি শ্রেষ্ঠ, উনি সৃষ্টিকর্তা। যদি উনি খুশি হন তাহলে আমরা খুশি হব। আর মানুষের মেন উদ্দেশ্যই হচ্ছে জন্ম আর মৃত্যুর চক্র দিয়ে মুক্তি পেয়ে শ্রীকৃষ্ণের শরীরে বিলীন হওয়া, শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন হওয়া। আমরা আমাদের সবার মধ্যেই শ্রীকৃষ্ণ বিরাজমান, কিন্তু আমরা সবাই শ্রীকৃষ্ণ নই। না, সবাই শ্রীকৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণ সবার মধ্যে বিরাজমান, কিন্তু আমরা সবাই শ্রীকৃষ্ণ নয়। আমরা শুধুমাত্র চিৎকণা, যেরকম সূর্যের থেকে একটা রশ্মি কণা বেরোয়, ঠিক তেমনই পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহাপ্রভুর থেকে একটা চিৎকণা, যেটা আমাদের মধ্যে আছে। তাই মানুষের শ্রীকৃষ্ণের মানুষের উদ্দেশ্য হচ্ছে মেন শ্রীকৃষ্ণের সেবা করা। এইটাই হচ্ছে মানুষের মেন উদ্দেশ্য, যেটা মানুষ জন্মানোর পর ভুলে যায়। এইখানে আর একটা জিনিস হচ্ছে যে মানুষ আর পরমেশ্বর ভগবান, জীব আর জড় প্রকৃতি, আর একটা হচ্ছে কাল। এই চারটে জিনিস একে অপরের সঙ্গে যুক্ত। পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহাপ্রভু জড় জগৎ, একটা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহাপ্রভু, একটা জীব জগৎ, একটা জড় জগৎ, একটা হচ্ছে কাল। এই চারটে জিনিস নিজেদের মধ্যে কানেক্টেড। আর এই সব কানেক্টেড এই সমস্ত লিঙ্ক আপের মধ্যে দিয়ে মানুষ যে কর্ম করে, সেটাতে কর্মফল পায়। এই চারটে নিত্য, এর কোনো শেষ নাই, কিন্তু কর্মফল মানুষ এর মধ্যে দিয়ে যে কাজবাজ করবে, কর্মফল মানুষ পাবে, কিন্তু এই চারটে নিত্য, এর কোনো হয় না। তো ঠিক আছে বন্ধুরা,
তো তোমরা এই যে আমাদের বাড়িতে রোজই গীতা পাঠ হয়, মানে যত গীতা পাঠ মানে গীতা পাঠ আলাদা আর গীতার জ্ঞান আলাদা। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেরা গীতা পড়ি, পড়ে যতটুকু পারি নিজেরা জ্ঞানটা অর্জন করার চেষ্টা করি। তো তোমরাও যদি চাও আজকে থেকে, যবে থেকে শুনবা তবে থেকেই গীতা বাড়িতে নিয়ে আসো, পড়তে থাকো আর আরো বেশি করে শ্রীকৃষ্ণকে জানতে থাকো, কারণ আমাদের কিচ্ছু নেই শ্রীকৃষ্ণের আর কাছে যাদের যাওয়া ছাড়া। বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা, মানে বৃন্দাবনে আমরা এই বছর গেছিলাম, আমরা সামনের বছর আবার যাব। তো মানুষ যার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পত্তি আছে, ধন আছে, ফ্যামিলি আছে, তাদের না কোনো জায়গাতে যদি তারা একটা সময় শুধুমাত্র নিজের জন্য একটু যদি সময় বের করে না, তারা নিজেরাও জানবে যে তাদের কোনো না কোনো জায়গাতে একটা খামতি আছে, সুখের একটা খামতি আছে, কোথাও একটা সুখের একটা খামতি আছে, কোথাও একটা শান্তির খামতি আছে, কোথাও একটা নিজের জন্য একটু সুখ, একটু আনন্দ, এর খামতি থাকবেই। হয়তো তার কাছে টাকা পয়সা সমস্ত কিছু আছে, সম্পত্তি আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু একটু সুখ কোথাও না কোথাও আছে। মানে গাড়ি আছে, লাখ টাকা কোটি কোটি টাকা তোমার গাড়ি, মানে কোটি কোটি টাকার চিন্তাও আছে। বড় ফ্যামিলি মানে বড় ফ্যামিলি চিন্তাও আছে, অসংখ্য মানে আনন্দ তো আছে, কিন্তু তার মধ্যে কোথাও একটা চিন্তা আছে। তাই সমস্ত চিন্তা দিয়ে মুক্ত হওয়ার পরে যদি মানুষ একটু শান্তি চায়, তাহলে আমি সবার জন্য বলবো যে সে যেন বৃন্দাবন অবশ্যই যায়। বৃন্দাবন খুব সুন্দর জায়গা। আমি এইখানে থাকি, কিন্তু আমার মন থাকে, আমি থাকি এইখানটাতে, কিন্তু আমার মন থাকে বৃন্দাবন। আমি রোজ মার কাছে প্রার্থনা করি, মা আমি আবার বৃন্দাবনে যাব, আবার বৃন্দাবনে যাব। আমি মানুষের বাইরের শান্তিটা শান্তি না, তো মানুষের অন্তরের শান্তিটা সব থেকে বড়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে তোমার সাথে গীতার আরো একটা নতুন অধ্যায় নিয়ে। এটা তো মুখবন্ধ, তারপরে হবে প্রথম মানে অধ্যায় শুরু হবে। তো গীতাতে এরকম যাবে। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও তোমরা দেবো। তো এখনকার মতন বাই বাই।